আসসালামু আলাইকুম। আমি আজকে সরষে ইলিশ রান্না করব। ওই জন্য একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ। সরষে ইলিশ রান্না করার জন্য রান্নার প্রস্তুতিটা নিয়ে ফেলেছি। ইলিশ মাছগুলো প্যানে দিয়ে দিয়েছি। এরপর আমি সব মশলাগুলো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আমি সরিষাটা রেডি করে রেখেছি, সাদা সরিষা এবং কালো সরিষা দুইটাই। এরপর আমি দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, সয়াবিন, সরিষার তেল দিব না যেহেতু সরিষা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ। এখন আমি মশলাটা সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিব। আমি শুধু পেঁয়াজ ব্যবহার করেছি মশলার মধ্যে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো কিছুই ব্যবহার করবো না, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা আসবে না, ঠিক মতো আসবে না, একটু কমে যায়, অ্যারোমাটা ভালো মতো থাকে না। এজন্য আমি ধনিয়া জিরা কিছুই ব্যবহার করবো না। এরপর আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। কষিয়ে দেওয়ার জন্য আমি ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। এরপর আমি মাছ উল্টে দিচ্ছি। এখন আমি মাছ উল্টে দিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নেব। মাশাআল্লাহ, মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন সরিষা থেকে অনেক তেল বের হয়ে আসছে। আমি কিন্তু সামান্য সয়াবিন তেল দিয়েছিলাম এখানে। কষিয়ে নেওয়ায় সরিষার তেলটা উপরে এসেছে। এখন আমি পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাছ করা হয়ে গিয়েছে। দেখুন